হ্যালো ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা হারার পর অনেকেই বলছেন যে লিওনেল স্কলোনি পাওলো দিবালাকে নিয়ে দুর্নীতি করছেন। অনেকে আবার বলছেন পাওলো দিবালা ও আলেজান্দ্রো গার্নাচোকে তার ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনেক আগেই মাঠে নামানো উচিত ছিল। তবে আসলে বাস্তবতাটা কি? সত্যিই কি পাওলো দিবালাকে নিয়ে দুর্নীতি চলছে আর্জেন্টিনা দলে? না হলে কেন মেসি ডি মারিয়ার অনুপস্থিতিতে তাকে দুটি ম্যাচেই মাঠের বাইরে বসিয়ে রাখলেন লিওনেল স্কলোনি? দেখুন, এটা সত্যি যে কোয়ালিটি ও অভিজ্ঞতার দিক দিয়ে মেসি ও ডি মারিয়ার পর পাওলো দিবালাই আর্জেন্টিনা দলে সুযোগ পাওয়ার যোগ্য। তবে এখানে ম্যাচের পরিস্থিতিটাকেও বুঝতে হবে। ম্যাচটি কলম্বিয়ার ঘরের মাঠে খেলতে গেছে আর্জেন্টিনা, যাদের কাছে লুইস ডিয়াস, হামেস রদ্রিগেজ এবং জন ডুরানের মতো ফরোয়ার্ডরা আছেন। এছাড়া তারা যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা এমনিই খেলতে মাঠে নেমেছে এমনটাও নয়। তারা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের বদলা নিতে মাঠে নেমেছিল, যার কারণে অবশ্যই ম্যাচটিতে আর্জেন্টিনার ডিফেন্সটাকে শক্ত করার দরকার ছিল। যার ফলে লিওনেল স্কলোনি ম্যাচটি শুরু থেকেই দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে মাঝমাঠে একসাথে খেলিয়েছেন। আর যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলেন, তাহলে সেখানে ছিল রদ্রিগো ডিপল এবং নিকোলাস গনজালেস, যাদেরকে সরিয়ে পাওলো দিবালা কিংবা আলেজান্দ্রো গার্নাচোদের মাঠে নামানোর প্রশ্নই ওঠে না। কারণ কি, তারা সর্বশেষ কোপা আমেরিকায় নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েই ওখানে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই হুট করে তাদেরকে সরিয়ে পাওলো দিবালা কিংবা আলেজান্দ্রো গার্নাচোকে মাঠে নামানোটা কোনো কোচের পক্ষেই সম্ভব নয়। আর যদি ফরওয়ার্ড লাইন আপের কথা বলেন, সেখানে বর্তমানে ক্লাব বিশ্বে দুজন সেরা স্ট্রাইকার ছিলেন, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ, যারা কিনা সর্বশেষ কোপা আমেরিকা ও বিশ্বকাপেও একাধিক গোল করে এসেছেন আর্জেন্টিনার জন্য। যার কারণে তাদেরকে সরিয়ে আলেজান্দ্রো গার্নাচোকে খেলানোটা কোনোভাবেই সম্ভব ছিল না। এবং পাওলো দিবালা তো মূলত নাম্বার 10 পজিশনে খেলে থাকেন, যার কারণে তাকে স্ট্রাইকার পজিশনেও খেলানো যেত না। তবে হ্যাঁ, এটা সত্যি যে পাওলো দিবালা যে লেভেলের ফুটবলার, তাতে তার আরও বেশি মাঠে সময় পাওয়া উচিত ছিল, যেটা তিনি এবারের বাছাই পর্বের ম্যাচগুলিতে পাননি। তবে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচগুলি আছে, সেখানে তিনি আরও বেশি সময় পেতে পারেন। এছাড়া যারা বলছেন যে আর্জেন্টিনা দলে লিওনেল স্কলোনি দুর্নীতি করছে, তাদেরকে জানিয়ে রাখি যে লিওনেল স্কলোনির হাত ধরেই 28 বছর পর আর্জেন্টিনা তাদের শিরোপা খরা কাটিয়েছিল 2021 সালে। এমনকি সর্বশেষ 5 বছরে তার অধীনে মাত্র 3টি ম্যাচে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। এছাড়া এই 5 বছরে তারা 4টি শিরোপাও জয় করেছে। তাই এই দলটিতে তার দুর্নীতি করার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, আর্জেন্টিনা হেরেছে, তবে সর্বশেষ 5 বছরে এটিই ছিল তাদের 3য় পরাজয়। তাই বলে এই নয় যে আর্জেন্টিনা খারাপ খেলছে। এমনকি এই বছরের কোপা আমেরিকাও জয় করেছে আর্জেন্টিনা। তাই তার উপরে দুর্নীতির প্রশ্ন তোলার আগে অবশ্যই এই কথাগুলো প্রত্যেকে একবার ভেবে দেখবেন।